দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। এটি শুধুই একটি নাম নয়, বরং কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী এক আলোড়ন। এই এমন কল্যাণের প্রতি এক জোরালো আহ্বান যা শিক্ষা, দীক্ষা, জ্ঞান, আত্মশুদ্ধি সহ মানব সেবা সব কিছুকে একটি মহান উদ্দেশ্যের কেন্দ্রবিন্দুতে যুক্ত করে, যেখানে ইবাদতের কেন্দ্র মসজিদ, জ্ঞান অর্জনের কেন্দ্র মাদ্রাসা, কোর্সগুলো হয়ে উঠেছে চরিত্র গঠনের মাধ্যম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ খুঁজে পাচ্ছে সংশোধনের উপায়, মানব কল্যাণমুখী সেবা হয়ে উঠে আর্তমানবতার আশ্রয়স্থল। এই মহান চেতনাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আত্মপর্যালোচনামূলক পুস্তিকা নেক আমল রিসালা সারা বিশ্বের মানুষের সংশোধনের জন্য সফর করে থাকে কাফেলা। বলা বাহুল্য, সময়ের সাথে সাথে সমাজের প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন বিভাগ গড়ে ওঠে। সারা বিশ্বে সেবাসমূহ পৌঁছে দিতে একটি দুটি নয়, বরং ৮০টিরও অধিক বিভাগ গড়ে তোলা হয়েছে। আসুন আমরা সেই বিরামহীন যাত্রাকে একেবারে কাছ থেকে দেখি এবং জানি যে দাওয়াত ইসলামী কিভাবে সর্বস্তরের মানুষের হৃদয়কে একই সুতোয় গেঁথে লাখো জীবনকে বদলে দিয়েছে। আর এই সফরের শুরুটা করব সেখান থেকে যেখানে দ্বীনি জ্ঞানের ভিত্তি স্থাপন করা হয়েছে। যদি কেউ কোরআন ও সুন্নতকে গভীরভাবে বুঝে আলিমে দ্বীন হতে চায় এবং উম্মতের দিক নির্দেশনার মহান দায়িত্ব পালন করতে চায়, সেজন্য দাওয়াত ইসলামী কী ধরনের সুশৃঙ্খল ব্যবস্থা রেখেছে? জামিয়াতুল মদিনা দ্বীন ইসলামের হেফাজত ও সমাজকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আলিমে দ্বীন হওয়া খুবই জরুরি। এরই প্রেক্ষিতে দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করেছে, যেখানে সুবিন্যস্তভাবে পরিকল্পনা মাফিক দর্সে নিজামি তথা আলিম কোর্স করানো হয়। জামিয়াতুল মদিনার প্রথম শাখা ১৯৯৫ সালে প্রতিষ্ঠা লাভ করে, আর আজ পর্যন্ত সারা বিশ্বে প্রায় ১৫০০টিরও অধিক শাখা প্রতিষ্ঠিত হয়েছে। এই শাখাগুলোয় প্রায় ১,২৮,০০০-এরও অধিক ছাত্র ও ছাত্রী অধ্যয়নরত রয়েছেন, আর এখন পর্যন্ত প্রায় ৪১,৫০০ জন ছাত্র ও ছাত্রী আলিম কোর্স সম্পন্ন করেছেন। অধ্যয়নরত হাজার হাজার ছাত্র এমনও রয়েছেন যাদের আবাসন ও পানাহারের দায়িত্ব আপনার দাওয়াত ইসলামী বহন করছে। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। আচ্ছা, যদি আমরা আমাদের শিশুদেরকে তাদের শৈশব থেকেই কোরআনুল করিমের সাথে দৃঢ়ভাবে সম্পৃক্ত করতে চাই, তাদের মাখরাজ ও তিলাওয়াত সঠিক করতে চাই, তাহলে দাওয়াত ইসলামী এর জন্য কী ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে? মাদ্রাসাতুল মদিনা কোরআনুল কারীমের শিক্ষা হল দ্বীনের ভিত্তি এবং শৈশবে অর্জিত জ্ঞান সারা জীবনের সম্পদ হয়ে থাকে। আর এজন্য দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠা করেছে। সারা বিশ্বে মাদ্রাসাতুল মদিনার প্রায় ১৯,৯০০টি শাখা রয়েছে, যেখানে ৪,৪১,০০০-এরও অধিক ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে। এখন পর্যন্ত প্রায় ৭,২৭,০০০-এর অধিক শিশু কোরআনুল কারীমের হিফজ ও নাজরা সম্পন্ন করেছেন। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। আচ্ছা হুজুর, যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তি ব্যবসায়ী বা কর্মজীবী কোনো কারণে কোরআনুল করিমকে সঠিকভাবে শিখতে পারেনি অথবা মাখরাজ তথা সঠিক উচ্চারণে অসুবিধা বোধ করছে, তাদের জন্য দাওয়াত ইসলামী কী ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে? মাদ্রাসাতুল মদিনা বালেগান পবিত্র কোরআনুল কারীম সঠিকভাবে তিলাওয়াত করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখানে বয়স কোনো বাধা নয়, বরং যে কোনো বয়সের মুসলমান কোরআন শিখতে পারেন। এর গুরুত্বকে উপলব্ধি করে দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনা বালেগানের মাধ্যমে বিশেষ শিক্ষা ব্যবস্থা চালু করেছে, যেখানে প্রাপ্তবয়স্ক ইসলামী ভাইদেরকে সঠিক মাখরাজ সহকারে মাদানী কায়দা ও কোরআনুল কারীম শেখানো হয়। দেশ ও বিদেশে বর্তমানে হাজার হাজার মাদ্রাসাতুল মদিনা বালেগান প্রতিষ্ঠা করা হয়েছে। এই সকল মাদ্রাসায় লক্ষ লক্ষ প্রাপ্তবয়স্ক ইসলামী ভাই কোরআন শিক্ষা অর্জনের পাশাপাশি ফরজ ইলমও শিখছে। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। প্রশ্ন হতে পারে, বর্তমান যুগে যখন সোশ্যাল মিডিয়া মানুষের চিন্তাধারা ও আচার আচরণের উপর মারাত্মক প্রভাব ফেলছে, বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে, এক্ষেত্রে বিভিন্ন প্ল্যাটফর্মে উম্মতের সংশোধনের লক্ষ্যে
দ্বীন ইসলামের সঠিক দিক নির্দেশনা দিতে দাওয়াত ইসলামী কী ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠা নিয়েছে? মাদানী চ্যানেল মিডিয়ার মাধ্যমে এই যুগে দ্বীন ইসলামের সঠিক দিক নির্দেশনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া এক মহান প্রয়াস, আর তাই মাদানী চ্যানেল প্রতিষ্ঠা করা হয়েছে। মাদানী চ্যানেলের মাধ্যমে আকীদা, ইবাদত, আখলাক এবং লেনদেন সংক্রান্ত বিষয়াদি গবেষণা ও শরীয়তের আলোকে সম্প্রচার করা হয়। দাওয়াত ইসলামী বাংলা, উর্দু এবং ইংরেজি এই 3 ভাষায় বিভিন্ন স্যাটেলাইট ও ওয়েবসাইটের মাধ্যমে সারা বিশ্বে সম্প্রচার করছে। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। আচ্ছা, প্রশ্ন হতে পারে, আজ যেখানে কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, সেখানে দাওয়াত ইসলামী কীভাবে এই প্ল্যাটফর্মকে নেকির দাওয়াতের জন্য ব্যবহার করছে? সোশ্যাল মিডিয়া দাওয়াত ইসলামীর নিজস্ব সোশ্যাল মিডিয়া ডিপার্টমেন্ট রয়েছে, যার মাধ্যমে নেকির দাওয়াত দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেওয়া হচ্ছে। এক্স, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ অন্যান্য প্ল্যাটফর্মে দাওয়াত ইসলামী, মাদানী চ্যানেল, আমির আহলে সুন্নতের বিভিন্ন অফিসিয়াল পেজ ও চ্যানেল চালু রয়েছে, আর সেখানে ফলোয়ার্স সংখ্যা প্রায় 7 কোটির অধিক ছাড়িয়েছে এবং মিলিয়ন পরিমাণ ক্লিপস ও পোস্ট মানুষ দেখছে এবং শেয়ার করছে। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। মা বাবারা যদি চান যে আপনার সন্তান দ্বীনি শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও অর্জন করুক, তাহলে এক্ষেত্রে দাওয়াত ইসলামী কী ব্যবস্থাপনা গ্রহণ করেছে? দারুল মদিনা ইসলাম বহির্ভূত মতাদর্শের এই পরিবেশে সঠিক ধর্মীয় ও জাগতিক শিক্ষা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যে দারুল মদিনা ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে কোরআন মাজিদ ও দ্বীনি শিক্ষার সাথে মানসম্পন্ন দুনিয়াবী শিক্ষাও প্রদান করা হয়। এ পর্যন্ত দেশ ও বিদেশে দারুল মদিনার প্রায় 299টি শাখা হয়েছে, আর সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যাও প্রায় 54,000। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। আচ্ছা বলি, যারা বাড়িতে বসেই নিজেদের সুবিধা মতো কোরআন ও দ্বীনি জ্ঞান অর্জন করতে চান, দাওয়াত ইসলামী তাদের জন্য কী ধরনের ব্যবস্থা রেখেছে? ফয়জান অনলাইন একাডেমি দাওয়াত ইসলামীর একটি বিভাগ হল ফয়জান অনলাইন একাডেমি। এর মাধ্যমে সারা বিশ্বে অনলাইন দ্বীনি শিক্ষা প্রদান করা হচ্ছে। এখানে নাজরা, হিফজ, আলিম কোর্স সহ প্রায় 40টির মতো কোর্স করানো হয়। বর্তমানে 90টিরও বেশি দেশ থেকে প্রায় 27,000-এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। প্রশ্ন হতে পারে আপনাদের, যখন মসজিদ ও মাদ্রাসার নির্মাণ ও সম্প্রসারণের প্রয়োজন হয়, তখন দাওয়াত ইসলামী কিভাবে এই কাজটি সম্পাদন করে? খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিসুল মদিনা মসজিদ মাদ্রাসা হল ইবাদত ও দ্বীনি শিক্ষার কেন্দ্রস্থল। বিষয়টি মাথায় রেখে দাওয়াত ইসলামী খুদ্দামুল মাসাজিদ ওয়াল মাদারিসুল মদিনা বিভাগের মাধ্যমে শরঈ, আইনগত এবং সাংগঠনিক নীতিমালা অনুযায়ী মসজিদ ও মাদ্রাসার নির্মাণ কাজ সম্পন্ন করে থাকে। বর্তমানেও শত শত বিভিন্ন প্রকল্প নির্মাণাধীন রয়েছে এবং 7,000-এর অধিক মসজিদ ও মাদ্রাসা সম্পন্ন হয়ে গেছে। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, অনেকে বলে অনেক সময় মানুষ দুঃখ, কষ্ট ও রোগ শোকে জর্জরিত থাকে, তাদের জন্য দাওয়াত ইসলামী কি ব্যবস্থা রেখেছে? রুহানি চিকিৎসা ও ইস্তেখারা দুঃখ দুর্দশায় জর্জরিত উম্মতের কল্যাণের জন্য দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ প্রতিষ্ঠা করেছে। এই বিভাগের মাধ্যমে প্রতি মাসে লাখো মানুষ ইস্তেখারা করিয়ে তাবিজাত আত্তারিয়া সহ বিভিন্ন ওয়াজিফা, জিকির আসকার নিয়ে উপকৃত হচ্ছেন। প্রতি মাসে প্রায় 8,75,000-এর অধিক মানুষকে তাবিজ ও ওয়াজিফা ফি সাবিলিল্লাহ সরবরাহ করা হয়। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ।
শিক্ষার পাশাপাশি মানব জীবনে দীক্ষা, আমলের সংশোধন ও সুন্নত শিক্ষা প্রদানের জন্য দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতিমা কিভাবে কাজ করে? সাপ্তাহিক ইজতেমা দাওয়াত ইসলামীর অধীনে দেশ ও বিদেশের হাজারো স্থানে প্রতি সপ্তাহে সুন্নাতে ভরা ইজতেমা অনুষ্ঠিত হয়। এই ইজতেমাগুলোয় লাখো আশিকানে রাসূল ইলমে দ্বীনের শিক্ষা গ্রহণ করেন, সুন্নাত ও আদব শেখেন, পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির কল্যাণ লাভ করেন। কিছু স্থানে সারারাত ইতিকাফের ব্যবস্থাও থাকে। এই ইজতেমাগুলো লাখো মানুষের চারিত্রিক সংশোধনের কারণ হয়েছে। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। এছাড়াও দাওয়াত ইসলামের অধীনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে 3 দিনের সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়ে থাকে। 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, যেখানে বয়ান, ইবাদত এবং ব্যবহারিক পদ্ধতির মাধ্যমে নামাজ, ফরজ ইলম, শরঈ মাসাইল ও সুন্নাতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্রদান করা হয়। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। যখন কুরআন ও সুন্নতের ভিত্তিতে রচিত দ্বীনি কিতাবাদি বিশ্বের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে হয়, তখন দাওয়াত ইসলামী কি কোনো পদ্ধতির মাধ্যমে এই প্রকাশনা বিভাগের সেবা পরিচালনা করছে? ইসলামিক রিসার্চ সেন্টার, জি হ্যাঁ, এই জন্য ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন পর্যন্ত 40টির অধিক ভাষায় দৈনিক কিতাব ও রিসালার অনুবাদ সম্পন্ন হয়েছে। শুধু বাংলা ভাষায় 276টি কিতাব অনলাইনে এবং প্রায় 150টি কিতাব মুদ্রণের পর উপলব্ধ রয়েছে, যেগুলো থেকে লাখো মানুষ উপকৃত হচ্ছেন। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। যদি গ্রহণযোগ্য দ্বীনি কিতাব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হয়, তবে দাওয়াত ইসলামী কিভাবে এই সেবা সম্পাদন করে? মাকতাবাতুল মদিনা, এর জন্য মাকতাবাতুল মদিনা প্রতিষ্ঠা করা হয়েছে, যার মাধ্যমে আমির আহলে সুন্নাত সহ অন্যান্য আহলে সুন্নাতের আলিমদের হাজারো ইলমি ও ইসলাহি কিতাব ও রিসালা প্রকাশিত হয়েছে এবং লাখো মানুষের কাছে পৌঁছে গেছে। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। দাওয়াত ইসলামী কি আশিকানে রসুলের জন্য শরঈ, নৈতিক ও ধর্মীয় প্রশিক্ষণের জন্য বিভিন্ন প্রশিক্ষণমূলক ও সংশোধনী কোর্সও কি পরিচালনা করে? কোর্স বিভাগ দাওয়াত ইসলামীর কোর্স বিভাগের অধীনে বহু প্রশিক্ষণমূলক কোর্স করানো হয়, যার মধ্যে রয়েছে 12 দিনের কোর্স, 63 দিনের কোর্স, আরও বহু প্রশিক্ষণমূলক কোর্স এতে রয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগে, যখন সমাজ কোনো দুর্যোগ বা সমস্যায় আক্রান্ত হয়, তখন দাওয়াত ইসলামী কিভাবে দাঁড়ে দাঁড়ে সেবা পৌঁছে দিতে ভূমিকা পালন করে? FGRF যখন বিশ্ব এক অভূতপূর্ব পরীক্ষা অর্থাৎ কোভিড-19 এর সম্মুখীন হল, তখন এই কঠিন সময়ে দাওয়াত ইসলামীর জনকল্যাণমূলক বিভাগ FGRF গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে সময়ে হাজারো মানুষের কাছে নগদ অর্থ, রেশন এবং রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়, যাতে কেউ ক্ষুধার্ত না থাকে। সেই মহামারীর সময় আরেকটি নীরব সংকট দেখা দেয়, তা ছিল থ্যালাসেমিয়া। এই রোগে আক্রান্ত শিশুদের জন্য রক্তের তীব্র সংকট দেখা দেয়। সেই সংকটময় পরিস্থিতিকে অনুভব করে FGRF দ্রুত রক্ত সরবরাহের একটি নিয়মিত ব্যবস্থা চালু করে। তখন থেকে নিয়ে এখন পর্যন্ত প্রায় ৮৬,০০০-এর অধিক রক্তের ব্যাগ নিষ্পাপ শিশুদের সরবরাহ করা হয়েছে। এরপর যখন তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসাত্মক ভূমিকম্প আঘাত হানে, তখনও FGRF সীমিত সম্পদ থাকা সত্ত্বেও কোটি কোটি টাকার সহায়তা সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেয়। একইভাবে গাজার মজলুম মুসলমানদেরও সহায়তা প্রদান করা হয়, যাতে কঠিন সময়ে উম্মতে মুসলিমার সাথে বাস্তবে সংহতি প্রকাশ করা যায়। পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় FGRF ক্লাইমেট ডিসঅর্ডারের প্রভাব কমানোর লক্ষ্যে একটি সংগঠিত বৃক্ষরোপণ অভিযান শুরু করে, যার আওতায় এখন পর্যন্ত প্রায় ৩৫ লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে। আজ সে চারাগুলো বৃক্ষে পরিণত হয়ে পরিবেশে অভূত কল্যাণ সাধন করছে। এই কল্যাণমূলক সেবাগুলো কোথাও থেমে নেই, বরং প্রয়োজন অনুযায়ী কোথাও কোথাও আরও বৃদ্ধি পেয়েছে। সকল যুগেই আল্লাহর পথে সফরকারী কাফেলার মাধ্যমেই সম্ভব হয়েছে দ্বীন ইসলামের সর্বাধিক কার্যকরী প্রচার ও প্রসার।
আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার 10 বছরের মাদানী জীবনে বহু সফর করেছেন এবং মানুষের মাঝে দ্বীনের শিক্ষা ও নেকির দাওয়াতও পৌঁছে দিয়েছেন। তাই প্রশ্ন ওঠে, দাওয়াত ইসলামের কাছেও কি এমন কোনো সুসংগঠিত ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আশিকানে রসুল দূর দূরান্তের এলাকায় গিয়ে মানুষের নেকির দাওয়াত দেন এবং ইসলাম ধর্মের প্রকৃত প্রচার ও প্রসারের কাজ করে থাকেন? কাফেলা বিভাগ, জি হ্যাঁ, এই মহান উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে গাওয়াত ইসলামী কাফেলা বিভাগ প্রতিষ্ঠা করেছে। এই কাফেলায় লক্ষ লক্ষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা এবং ইসলামের মহান মনীষীদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বজুড়ে কাফেলায় সফর করে থাকেন। 3 দিন, 12 দিন, 1 মাস, 12 মাস পর্যন্ত। গত 1 বছরে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ কাফেলায় অংশগ্রহণ করেছেন। দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী জিন্দাবাদ। এই হলো দাওয়াত ইসলামী। এই সবই আপনাদের দ্বারের মাধ্যমে পরিচালিত হয়। একে অব্যাহত রাখতে আপনাদের সহায়তা প্রয়োজন। আসুন দাওয়াত ইসলামীর সাথে থাকুন। আপনার দানের মাধ্যমে দ্বীনের এই বিশাল নেটওয়ার্কের সাথে আপনিও শামিল থাকুন।